আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই কালীগঞ্জ গাজীপুর থেকে আসা মুরাদ হাসান। আচ্ছা, আপনি আমার এখানে কি সমস্যার জন্য আসছেন এবং আমার এখানে যেই সমস্যাটার জন্য আসছেন সেই সমস্যাটার যে আমার এখানে চিকিৎসা হয় সেই সন্ধানটা আপনি কোথা থেকে পেয়েছেন একটু দর্শক বন্ধুদেরকে বলেন। আমার নাকের পলিপাস এবং হাড়বাঁকা দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ। তো আমি এর জন্য অনেক জায়গায় ট্রিটমেন্ট করাইছি, বাট এর কোনো ফল বা ভালো রেজাল্ট পাই নাই। তো এলোপ্যাথিতে আমি ডাক্তার দেখাইছি, ওইখানেও অনেক দিন যাবৎ ওষুধ খাওয়ার পরও নাকের পলিপাস এবং নাকের হাড়বাঁকা কোনোটাই ভালো হয় না এবং ভালো রেজাল্ট পাই নাই। বা তবে পরে ইউটিউবে আমি এর কোনো চিকিৎসা অপারেশন ছাড়া নাকের হাড়বাঁকা এবং পলিপাসের কোনো ট্রিটমেন্ট হয় কি না, এই জন্য আমি ইউটিউবে চার্জ দিলাম। তো চার্জ দিয়ে অনেকগুলা আমি ইউটিউবে চার্জ দিয়ে আমেনা হোমিও ফার্মেসি, তো ডক্টর শহীদুল খান, ওনার অনেকগুলো ভিডিও আমি রিভিউ দেখলাম যে যারা এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে নাকের এবং পলিপাসের ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছে। তো আমি সেই সুবাদে আসবাসবগিরা অনেক দিন ধরে সময় যখন আসতে পারি না, তো আজকে আসছি যে ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো অলরেডি নাকের ট্রিটমেন্ট নিছি, তো আলহামদুলিল্লাহ এখন থেকে একটু ভালো ফিল করতেছি। তো আপনি যে আমার এখানে আসার পূর্বে এলোপ্যাথি চিকিৎসা নিচ্ছেন, আবার কোথাও অ্যাসিড দিয়েও চিকিৎসা করছেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় অ্যাসিড দিয়ে চিকিৎসা করছেন। তো আপনি যে বিভিন্ন জায়গায় অ্যাসিড দিয়ে চিকিৎসা করছেন, অ্যাসিড দিয়ে চিকিৎসা করছেন কয়বার? অ্যাসিড দিয়ে চিকিৎসা করছি আমি দুইবার। তো অ্যাসিড দিয়ে চিকিৎসা করছেন, ওই চিকিৎসার সময় আপনার অ্যাসিডটা যখন লাগায় তখন আপনার কেমন লাগছিল একটু সেটা একটু বলেন। আবার আমার এখান থেকে চিকিৎসা নিচ্ছেন সেটা কেমন লাগছে সেটাও বলেন। আমি অ্যাসিড দিয়ে দুইবার চিকিৎসা নিচ্ছি। একবার নিয়েছিলাম গাজীপুর 27 থেকে, আরেকবার নিয়েছিলাম আমরা খেলনাই। তো এইখান থেকে নেওয়ার পরে অসম্ভব মাথা ব্যথা এবং ব্রেনটেও এর প্রভাব পড়ে। এটা অ্যাসিড নেওয়ার পরে 15-20 মিনিট এটা নাকে দিয়ে রাখতে হয়, যেটা আমি জানি না, বাট আমার পক্ষে এটা আমি বলি না এই যেটা না নেয়, কারণ এটা অসম্ভব, এটা ব্রেনটেরও ক্ষতি করে এবং এর রেজাল্টও ভুয়া। এই 10-15 দিন ভালো থাকে, এরপরে আবার আগের মতোই হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, এটা শুনে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাসিড দিয়ে চিকিৎসা করলে কেমন লাগে সেটা উনি ব্যক্ত করলো, কিন্তু আমার এখানে বিনা অপারেশনে বিনা রক্তপাতে জার্মানি হোমিও ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয়। ওনাকে আমার এখানে 10-15 মিনিট আগে বা এর কম বেশি আর কি চিকিৎসাটা আমার এখানে উনি নিছে যে একটু বললো। তো আমার এখানে চিকিৎসা নিয়ে আপনার কোনো রক্তপাত হয়েছে? না, রক্তপাত হয় নাই। আচ্ছা, আপনার এই যে কোনো ব্যথা বেদনা সেরকম কোনো এরকম লাগছে না? ওইরকম ব্যথা ফিল করে নাই, সামান্য একটু করছিল নাকের ভিতরে, তো এই জন্য একটু কষ্ট ফিল হয়, এছাড়া আর কোনো প্রবলেম হয় না। ওরকম যে সহনীয় তেমন কোনো না। তো দেখেন দর্শক বন্ধুরা, আমার এখানে চিকিৎসাটা আর বিভিন্ন জায়গায় অ্যাসিড দিয়ে চিকিৎসাটা তফাৎটা আপনারা শুনলেন। তো আমার এখানে চিকিৎসায় কোনো রকম ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা এবং রক্তপাত কিছুই হয় না। অপারেশন করলে যেরকম 3 থেকে 3.5 ঘন্টা বা কম বেশি অপারেশন করা লাগে, আবার নাকের ভিতরে গজ ঢুকাই দেয়, এটা আবার 3-7 দিন পরে গজ খুলতে হয়। তখন মনে করেন যে মনে হয় যে চামড়া ছিলে যেরকম ব্যথা লাগে, ঠিক সেরকম লাগে। যারা আমার এখানে অপারেশন করে ভালো হয় নাই এমন রুগীও এসে আমার এখানে চিকিৎসা নিয়ে গেছে, ওরাই বলছে, ওদের মুখ থেকে শোনা কথা আমি বলতেছি। তো ওর কথা অনুযায়ী বুঝছি আসলে তাই, কারণ হলো রক্তে যখন অপারেশন করে ওই রক্ত বন্ধ করার জন্যই ওইখানে গজ ঢুকায়। এই গজগুলি রক্ত বেঁকে একবারে চামড়ার সাথে লেগে থাকে, নাকের ভিতরে হাড়ের সাথে লেগে থাকে, মাংসের সাথে লেগে থাকে, ওটা যেন আবার টেনে উঠায়, তখন এরকম ব্যথা বেদনা লাগে। তো অ্যাসিড দিয়ে চিকিৎসা করলে অনেক কষ্ট, অপারেশন করলে অনেক কষ্ট, কিন্তু আমার এখানে বিনা কষ্টে বিনা রক্তপাতে খুবই ভালো চিকিৎসা। তো দর্শক বন্ধুরা, আমার এখানে যে চিকিৎসা নিল সেইটা শুনলেন। তো আমার এখানে যে শুধু ওই
নাকে হাড়পাকা পলিপাসের চিকিৎসা হয় তা না, আমার এখানে অর্শ, গ্যাস, পাইলস, যে কোনো ধরনের ক্যান্সার, বাত ব্যথা, জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গাড়ে ব্যথা, শোল্ডার পেইন, যে কোনো ধরনের গাঁটে গাঁটে ব্যথা, সব ধরনের ব্যথা বেদনার চিকিৎসা করা হয়। এছাড়া বন্ধাত্ম সন্তান যাদের হচ্ছে না, মানে 5, 7, 10, 15 বছর সন্তান হচ্ছে না, তারাও আমার এখানে এসে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ অনেকেই সন্তান পেয়েছে। তো আমার এই সন্তান পেয়েছে, সন্তান নিয়ে এসে আমার চেম্বারে এসে ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে, ওটা দেখলে আপনাদের মানে আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ জাগবে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা ওই ভিডিওগুলি দেখবেন। এছাড়া ক্যান্সার, ব্লাড ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, জরায়ু ক্যান্সার, আমার এখানে এমন রোগী আল্লাহ মাফ করছে যে ব্লাড ক্যান্সার এবং পাকস্থলী ক্যান্সারে সে 16 মাস এলোপ্যাথিক চিকিৎসা নিয়ে বিছনায় পড়া, 4 দিন বিছনায় 3-4 দিন পড়া ছিল, সেই রোগী ইনশাল্লাহ আমার এখানে চিকিৎসা নিয়ে আল্লাহ মাফ করছে। সেই রোগী প্রায় 2 বছরের বেশি বেঁচে আছে। তো তার বিভিন্ন অন্যান্য ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তার আরেক মায়ের ক্যান্সার হয়েছিল, সেটা চিকিৎসা করাইছে। তো সেই হিসাবে তার সাথে যোগাযোগ আছে, সে বিভিন্ন ওই ফ্যামিলি থেকে বিভিন্ন চিকিৎসা আমার এখানে করায়। তো এখনও আল্লাহর রহমতে বেঁচে আছে। তো দর্শক বন্ধুরা, হোমিওপ্যাথিতে ভালোভাবে কেস্টিং করে জেনে বুঝে চিকিৎসা দিলে বড় বড় রোগ খুব অল্প সময়ে অল্প দিনে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আমার ক্যাপশনদের নাম্বারে যোগাযোগ করে আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসবেন, আশা করি ইনশাল্লাহ খুব ভালো চিকিৎসা পাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। তো আরেকটা ব্যাপার দেখেন, আমার এখানে আরও এই রুগী এসে চিকিৎসা নেওয়ার জন্য বসে আছে, ওরাও আমার এখানে চিকিৎসা নিবে আর কি। দেখেন উনিও আসতে। আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জ থেকে আসতেন। আপনি কি সমস্যা নিয়ে আসছেন? আমি নাকের পলিপাস, নাকের হাড়বাঁকা, এই সমস্যার জন্য আমি এসেছি। তো এই যে আমার এখানে আসার একটা মজার ব্যাপার আছে যে ওনার বাবা এই কি জানি ইউটিউবে ভিডিও দেখে আমার এখানে আসছে। তো একটু বলেন আপনি আপনার ছেলেরা কি জন্য এখানে চিকিৎসা নিতে আসছেন? নাকের হাড়বাঁকা এবং নাকে মাংস বাড়তি, পলিপাস যেটাকে বলে, ওটার জন্য আমি ভিডিও দেখছি, খুব ভালো চিকিৎসা হয়, এর জন্য আমরা চিকিৎসা নিতে আসছি। আচ্ছা, ঠিক আছে, আপনাদের চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসা তো এই যে এরাও চিকিৎসার জন্য আসছে, ওরাও চিকিৎসা দিব একটু পরে। ওনার চিকিৎসা শেষ হইল। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।